তো আজকের আলোচনায় আমরা ডুব দেব সূরা আল ফাতিহার গভীরে, মানে কোরআনের একদম প্রথম সূরা। আমরা তো রোজই পড়ি এটা নামাজে, কিন্তু এর অর্থ, এর গভীরতা, সেটা কতটা বুঝি? ঠিক তাই। আর এটা তো শুধু প্রথম সূরাই না, একে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা। কোরআনের মা? তার মানে কি এর মধ্যেই পুরো কোরআনের সারমর্মটা আছে? হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে এর গুরুত্ব যে অপরিসীম তা বলাই বাহুল্য। এই আলোচনার জন্য আমাদের হাতে কিন্তু বেশ কিছু সূত্র আছে। একদিকে যেমন ধরুন ক্লাসিক্যাল তাফসির, মানে তাফসির ইবনে কাসির। হুম। আবার অন্যদিকে নোমান আলী খানের মতো আধুনিক স্কলারদের বিশ্লেষণও দেখছি। ইয়াকিন ইনস্টিটিউটের প্রবন্ধও আছে। হ্যাঁ, আর ইন্টারেস্টিংলি কিছু বৈজ্ঞানিক গবেষণাপত্রও কিন্তু আছে, তাই না? ঠিক, সূরা ফাতিহার তেলাওয়াতের প্রভাব নিয়ে, যেমন ধরুন উদ্বেগ কমানো বা কি বলে, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এর কোনো প্রভাব আছে কিনা, এইসব। আচ্ছা, তো আমাদের লক্ষ্য হবে এইসব বিভিন্ন সূত্র থেকে, মানে ক্লাসিক্যাল আর মডার্ন ভিউগুলো থেকে মূল বিষয়টা তুলে আনা। সূরা ফাতিহার আসল অর্থটা কি, এর ফজিলত বা গুণাবলী, আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক এর পরিচিতি দিয়ে। যতদূর জানি এটা তো একদম প্রথম দিকে নাজিল হওয়া সূরাগুলোর একটা, তাই না? হ্যাঁ, ঠিক। আর এর কিন্তু অনেকগুলো সুন্দর নাম আছে। প্রত্যেকটা নামই এর কোনো না কোনো বৈশিষ্ট্য তুলে ধরে। যেমন? যেমন ধরুন ফাতেহা আল কিতাব, মানে কিতাবের বা গ্রন্থের সূচনা। আচ্ছা। আবার একে বলা হয় আসসালাত বা প্রার্থনা। কারণটা সহজ, নামাজ তো এটা ছাড়া পূর্ণই হয় না। ঠিক। আরেকটা নাম হলো আলহামদ বা প্রশংসা, কারণ এর শুরুটাই তো আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ। আর ওই যে বললেন উম্মুল কুরআন বা কোরআনের মা, এটা কি সবচেয়ে পরিচিত নাম? হ্যাঁ, সম্ভবত এটাই সবচেয়ে পরিচিত। এর মানে দাঁড়ায় পুরো কোরআনের যে মূল শিক্ষা, যে নির্যাস, তা এই ছোট্ট সূরাটার মধ্যেই আছে। মানে আল্লাহর পরিচয়, ইবাদতের মূল নীতি, সঠিক পথ কোনটা, এই সব কিছুর একটা সারসংক্ষেপ। বাহ, তাহলে তো একে কোরআনের ভিত্তিই বলা যায়। একদম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম আছে আসসাবাল মাসানি, সাবাল মাসানি, এর মানে কি? মানে বারবার পঠিত ৭ আয়াত। এর আয়াত সংখ্যা ৭, আর নামাজে আমরা এটা বারবার পড়ি, তাই এই নাম। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা নামের কথা বলছিলেন না, আর রুকিয়া, মানে আরোগ্য বা নিরাময়কারী। হ্যাঁ, আর রুকিয়া, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা দিক। এটা নিয়ে কি আমরা পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব? মানে স্বাস্থ্য বা সুস্থতার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই করব। এর ফজিলাত বা গুণাবলী আলোচনা করতে গেলে এই বিষয়টা আসবেই। যেমন ধরুন, একটা হাদিসে আছে, নবী সাউন্স বলেছেন, এটা হলো কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হুতেস, সেখানে বলা হয়েছে, আল্লাহ নাকি তাওলাত বা ইঞ্জিলেও এর মতো কোনো সূরা নাজিল করেননি। এটা কিন্তু বিরাট একটা মর্যাদা। আসলেই তো। আরেকটা হাদিসের কথাও মনে পড়ছে, সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হ্যাঁ হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে এই সূরাটা একটা বিশেষ উপহার, মানে এটা বিশেষভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতকে দেয়া হয়েছে। আগের কোনো নবীকে নাকি এরকম কিছু দেয়া হয়নি। ওয়াও! এটা তো সত্যি একটা অনন্য উপহার তাহলে। একদম। আর নামাজের কথা তো আগেই বললাম। হাদিসে তো স্পষ্টই বলা আছে যে নামাজে সূরা ফাতেহা পড়ল না, তার নামাজ ঠিক হল না, মানে অসম্পূর্ণ বা কারো কারো মতে বাতিল। তার মানে আমাদের প্রতিদিনের ইবাদতের এটা একটা অবিচ্ছেদ্য অংশ। অপরিহার্য অংশ। এমনকি ইমাম যখন জোরে পড়েন, তখনও মুক্তাদিদের নীরবে শোনার বা পড়ার ব্যাপারেও হাদিসে নির্দেশনা আছে। সালাফি ফোরামের সূত্রে এটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আর ওই যে আর রুকিয়া বা আরোগ্যের ব্যাপারটা, ওটা নিয়ে আরেকটু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে ইয়াকিন ইনস্টিটিউট বা ইসলাম অন ওয়েব বাংলার মতো বিভিন্ন সূত্রে এটাকে শারীরিক আর আধ্যাত্মিক অসুস্থতার জন্য একটা নিরাময় বা চিকিৎসা হিসেবে দেখা হয়। চিকিৎসা মানে মেডিসিনের মতো? ঠিক মেডিসিন না, তবে নিরাময়ের মাধ্যম। বিখ্যাত স্কলার ইবনুল কাইম তো আরও জোর দিয়ে বলেছেন, তিনি এটাকে বলেছেন সম্পূর্ণ নিরাময়, উপকারী প্রতিকার এবং নিখুঁত রুখিয়া। মানে যদি এর মর্ম বুঝে বিশ্বাস নিয়ে সঠিকভাবে আমল করা যায়, তাহলে এটা শারীরিক আর মানসিক শান্তির একটা বড় উৎস হতে পারে। ইন্টারেস্টিং। আরেকটা হাদিসের কথাও তো খুব শোনা যায়, যেখানে আল্লাহর বান্দার মধ্যে এই সূরাটা ভাগাভাগি করে নেওয়ার কথা বলা হয়েছে। ঠিক ধরেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিসে কুদসি।
আল্লাহ নিজেই বলছেন তিনি নামাজকে মানে সুলা ফাতিহা পাঠকে তার এবং তার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছেন। অর্ধেক অর্ধেক কিভাবে? যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক, তখন আল্লাহ নাকি বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বাহ! আবার যখন বান্দা বলে আর রহমানের রাহিম, পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। এভাবে প্রত্যেকটা আয়াতের উত্তরে আল্লাহ সাড়া দেন। আর একদম শেষে যখন আমরা দোয়া করি, হ্যাঁ, শেষে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য, আর সে যা চাইবে তাই পাবে। কি দারুণ ব্যাপার! এটা তো আল্লাহ আর বান্দার মধ্যে একটা সরাসরি কথোপকথনের মতো। একদম একটা গভীর সম্পর্ক আর যোগাযোগের ইঙ্গিত দেয় এটা। অসাধারণ। আচ্ছা, এবার তাহলে আয়াতগুলোর একটু গভীরে যাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রতিপালক। এখানে আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসা নিয়ে নোমান আলী খানের একটা খুব সুন্দর বিশ্লেষণ আছে, তাই না? হ্যাঁ, উনি দারুণ বলেছেন। উনি বলেন এই হামদ বা প্রশংসাটা কিন্তু নিছক মুখের কথা না, মানে কেউ আদেশ দিল আর আমি বললাম, সেরকম না। তাহলে এটা আসলে হৃদয়ের একটা স্বতঃস্ফূর্ত অবস্থা, মানে যখন কেউ সত্যি আল্লাহর সৃষ্টি, তার করুণা দেখে মুগ্ধ হয়, অভিভূত হয়, তখন ভেতর থেকে যে একটা কৃতজ্ঞতা আর প্রশংসার অনুভূতি আসে, সেটাই হলো আসল হামদ। এটা লোক দেখানো বা কপটতা থেকে একদম আলাদা। বুঝলাম। আর রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, এর ব্যাপ্তি তো বিশাল মনে হচ্ছে। বিশাল তো বটেই। নোমান আলী খান এটারও খুব সুন্দর ব্যাখ্যা দেন। উনি বলেন আলামিন শব্দটা শুধু আমাদের এই পৃথিবী বা আমরা যা চিনি সেই জগৎ না। তাহলে এর মানে হল যত জগৎ আছে, মানে ভিন্ন ভিন্ন গ্যালাক্সি, হয়তো ভিন্ন কোনো সভ্যতা, নানা রকম সংস্কৃতি, ভাষা, এমনকি যা আমরা কল্পনাও করতে পারি না, সে সব কিছুরই মালিক, প্রতিপালক হলেন আল্লাহ। এটা তো একটা দারুণ সর্বজনীন ধারণা। হ্যাঁ, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেয়। মানে সকল সৃষ্টি, সকল মানুষ, সকল সংস্কৃতির উৎস কিন্তু একজনই, আর তিনি সবারই পালনকর্তা। এটা আসলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি একটা সম্মান আর সমতার ধারণা তৈরি করে। এর পরের আয়াত, আর রাহমানির রাহিম, পরম করুণাময় অতি দয়ালু। এই দুটো শব্দের মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য আছে? প্রায় একই রকম তো শোনায়। হ্যাঁ, তাফসীর ইবনে কাসিরে এটার ব্যাখ্যা আছে। মানে দুটোই আল্লাহর দয়া বা করুণা বোঝালেও একটু পার্থক্য আছে। রাহমান শব্দটা দিয়ে আল্লাহর এমন এক করুণাকে বোঝানো হয় যা অনেক ব্যাপক, মানে এই দুনিয়ায় তিনি ভালো মন্দ, বিশ্বাসী অবিশ্বাসী সবার উপরেই তার করুণা বর্ষণ করছেন। এটা অনেকটা তার সত্তাগত গুণ, আর এই শব্দটা সাধারণত আল্লাহ ছাড়া আর কারো জন্য ব্যবহার হয় না। আর রাহিম, রাহিম শব্দটাও করুণা, তবে এটা একটু নির্দিষ্ট। বলা হয় এটা বিশেষ করে বিশ্বাসী বা অনুগত বান্দাদের জন্য, হয়তো পরকালে বা বিশেষ কিছু ক্ষেত্রে এই করুণাটা বেশি প্রকাশ পাবে। এর প্রয়োগটা আরেকটু বিস্তৃত। আচ্ছা, নোমান আলী খান এই করুণার সাথে আবার পরের আয়াতের একটা যোগসূত্র দেখান না, মানে বিচার দিবসের মালিকানার ব্যাপারটা। হ্যাঁ, ঠিক। উনি বলেন আল্লাহ যেমন একদিকে আর রহমানের রহিম, পরম করুণাময়, তেমনি আবার পরের আয়াতেই বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, মানে তিনি বিচার দিনেরও মালিক। এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কোথায়? ব্যালেন্সটা হলো, যদি শুধু করুণাই থাকত, কোনো জবাবদিহিতার ভয় না থাকত, তাহলে মানুষ হয়তো সেই করুণার সুযোগ নিত, যা খুশি তাই করত। তাই বিচার দিবসের ধারণাটা দরকার। এটা আমাদের মনে করিয়ে দেয় যে করুণা যেমন আছে, তেমনি আমাদের কাজের জন্য একটা জবাবদিহিতাও আছে, একটা দায়িত্ববোধ তৈরি করে। ঠিক। তাহলে তৃতীয় আয়াত, মালিকি ইয়ৌমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, এটা ওই জবাবদেহিতা ধারণাকেই জোরালো করছে। একদম, মানে সেদিন সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার কোনো রাজা, বাদশাহ, ক্ষমতাধর ব্যক্তি কারও কোনো কথাই সেদিন চলবে না। চূড়ান্ত বিচার হবে তারই সিদ্ধান্তে। এর পরের আয়াতটা তো আমার মনে হয় ইসলামের একেবারে মূল কথা। ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। নিঃসন্দেহে এটাই তো তাওহীদ, আল্লাহর একত্ববাদের মূল ঘোষণা।
ইসলাম হাউসের তাফসির বলুন বা সালাফি ফোরামের আলোচনা সবখানি এর উপর খুব জোর দেওয়া হয়েছে। এখানে দুটো বিষয় একদম পরিষ্কার। কি কি? এক, এবাদত বা উপাসনা হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর, কারো নয়। ২, সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছেই, বিশেষ করে সেই সব সাহায্য যা মানুষের ক্ষমতার বাইরে, মানে অলৌকিক বা অতি প্রাকৃত সাহায্য। অন্য কারোর ইবাদত করা বা সেভাবে সাহায্য চাওয়াটা সরাসরি শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এই আয়াতটা কি এটাও বোঝায় যে আমরা আসলে কতটা দুর্বল আর আল্লাহর উপর নির্ভরশীল? অবশ্যই। যখন আমরা বলছি তোমার কাছেই সাহায্য চাই, তখন তো আমরা এটাই স্বীকার করছি যে আমরা নিজেরা কিছুই না। আমাদের প্রতি পদে পদে আল্লাহর সাহায্য দরকার। বিপদ থেকে বাঁচতে, ভালো কাজ করতে, এমনকি ঈমানের ওপর টিকে থাকতেও তার সাহায্য ছাড়া উপায় নেই। তাফসির ইবনে কাসিরে যেমন ইস্তিয়াজার কথা বলা হয়েছে, মানে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মানুষ তো নিজের শক্তিতে শয়তানকে হারাতে পারে না, তাই আল্লাহর সাহায্য লাগে, এটাও অনেকটা সেরকম। এরপর আসে সেই বিখ্যাত দোয়াটা, যা আমরা প্রতিদিন কতবার যে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আচ্ছা, এই সরল পথ বা সিরাতাল মুস্তাকিম আসলে কোনটা? এর উত্তরটা কিন্তু পরের আয়াতেই দেওয়া আছে। সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম, মানে তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। এই নিয়ামতপ্রাপ্তরা কারা? বিভিন্ন সূত্রে, যেমন ধরুন ঢাকা মেইলের লেখায় বা সালাফি ফোরামের আলোচনায় বলা হয়েছে, এরা হলেন নবীরা, সিদ্দিকিন বা সত্যনিষ্ঠ মানুষেরা, শহীদরা এবং সালেহীন বা সৎকর্মশীল বান্দারা। মানে আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করছি যেন আমরা সেই পথে চলতে পারি যে পথে চলে তার প্রিয় বান্দারা সফল হয়েছেন। আচ্ছা, আর কাদের পথ আমরা চাই না সেটাও তো বলা হয়েছে, গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এই দুটো দল কারা, এখানে একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসিক্যাল তফসিরগুলোতে, যেমন তফসির ইবনু কাসিরে, এর ব্যাখ্যায় সাধারণত বলা হয় মগদুবি আলাইহিম বা গজবপ্রাপ্ত বলতে মূলত ইহুদিদের বোঝানো হয়েছে, মানে যারা সত্য জানার পরেও সেটা মানেনি বা ইচ্ছা করে বিকৃত করেছে। আর দাল্লিন বা পথভ্রষ্ট? আর দাল্লিন বলতে সাধারণত খ্রিস্টানদের বোঝানো হয়েছে, মানে যারা হয়তো সঠিক জ্ঞানের অভাবে বা অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে মূল পথ থেকে সরে গেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি। এই ব্যাখ্যাগুলো নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে দেওয়া হলেও এর আবেদনটা কিন্তু সার্বজনীন, মানে সাধারণভাবে যে কোনো ব্যক্তি বা দল যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে বা বিরোধিতা করে, তারা মাকদুবে আলাইহিম এ সংজ্ঞায় পড়তে পারে। আর যারা না জেনে ভুল পথে চলে? হ্যাঁ, আর যারা অজ্ঞতার কারণে বা ভুল ধারণার বশবর্তী হয়ে সঠিক পথ থেকে দূরে সরে যায়, তারা দাল্লিন বা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতে পারে। তাই আমরা যখন এই দোয়া করি, তখন আসলে আমরা আল্লাহর কাছে এই দুই ধরনের পথভ্রষ্টতা থেকেই আশ্রয় চাই। তার মানে এই দোয়াটা শুধু পথ দেখানোর জন্যই না, বরং ভুল পথ থেকে বাঁচার এবং সঠিক পথে টিকে থাকারও দোয়া। ঠিক তাই। তাফসির ইবনে কাসিরে যেমন বলা হয়েছে, এই হেদায়েত পাওয়া এবং এর ওপর স্থির থাকাটা তাকওয়ার সাথে সম্পর্কিত, মানে আল্লাহ সচেতনতা। যারা আল্লাহকে ভয় করে চলেন, তার আদেশ মানেন, নিষেধ থেকে দূরে থাকেন, তারাই এই সরল পথের দিশা পান এবং সে পথে চলার শক্তি পান। ইসলাম হাউজের তাফসিরেও মনে হয় একটা সুন্দর কথা বলা আছে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, দেখুন সূরা ফাতেহার মধ্যেই কিন্তু তৌহিদ, ইয়াক্কা নাবুদু, কেবল তোমারই ইবাদত করি, আর রেসালাত বা রাসূলের আনুগত্য, এহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল পথ তো রাসূলই দেখিয়েছেন, এই দুটো মূলনীতি চলে এসেছে। আচ্ছা, এবার ওই প্রসঙ্গে আসি যা আপনি শুরুতে বলেছিলেন, মানে সূরা ফাতেহা আর মানসিক বা শারীরিক সুস্থতার মধ্যে কি আসলেই কোনো যোগসূত্র আছে? কিছু গবেষণা নাকি পাওয়া গেছে? হ্যাঁ, কিছু গবেষণা এদিকে ইঙ্গিত করে। যেমন ধরুন এনআইএইচ বা পিবমেড সেন্ট্রাল পিএমসিতে একটা স্কোপিং রিভিউ প্রকাশিত হয়েছে। আবার অ্যাংজাইটি থেরাপি নিয়ে আলাদা গবেষণা আছে। মানসিক চাপ আর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়েও কাজ হয়েছে। এগুলোর দিকে তাকালে মনে হয় সূরা ফাতেহার তিলাওয়াত বা শ্রবণ হয়তোবা মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা এগুলো কমাতে কিছুটা সাহায্য করতে পারে।
কাদের উপরের প্রভাব দেখা গেছে? কোনো নির্দিষ্ট গ্রুপ? তা উল্লেখ আছে, যেমন আইসিইউতে থাকা খুব অসুস্থ রোগী, আবার পরীক্ষার চাপে থাকা ছাত্রছাত্রী, কিডনি ডায়ালাইসিসের রোগী, গর্ভবতী মায়েরা, অপারেশনের আগে যারা খুব উদ্বিগ্ন থাকেন, ক্যান্সার রোগী, এমনকি বয়স্ক মানুষজনও। কিন্তু এর কারণটা কি হতে পারে? এটা কি শুধুই একটা বিশ্বাস বা প্লেসেবো ইফেক্ট, নাকি এর পিছনে অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে? দেখুন, অ্যাংজাইটি থেরাপি নিয়ে যে গবেষণা, সেখানে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে, যখন কেউ সূরা ফাতেহার অর্থ বোঝে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে, ইয়াক্কা নাওবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন, তখন এটা তার হৃদয়ের অস্থিরতা বা মানসিক অশান্তি কমাতে সাহায্য করে। নিজের ভুল স্বীকার করলে মনে এক ধরনের শান্তি আসে। হুম। আবার মানসিক চাপ আর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যে গবেষণাটার কথা বলছিলাম, হ্যাঁ, ওটাতে কি পাওয়া গেছে? ওখানে দেখা গেছে যারা সূরা ফাতেহা বেশ মনোযোগ দিয়ে অর্থ বুঝে পাঠ করেছেন, যাকে বলে রিফ্লেক্টিভ রিডিং, তাদের মধ্যে মানসিক চাপের মাত্রা কমেছে আর একই সাথে তাদের রক্তে নিউট্রোফিলের সংখ্যা বেড়েছে। নিউট্রোফিল এটা কি জিনিস? নিউট্রোফিল হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা, মানে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তার একদম প্রথম সারির সৈনিকেরা। কোনো ইনফেকশন বা প্রদাহ হলে এরাই ছুটে যায় লড়াই করতে। ও আচ্ছা, তো ফাতেহা পড়লে এদের সংখ্যা বাড়ে? ওই নির্দিষ্ট গবেষণায় সেরকমই দেখা গেছে, যা হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার একটা পরোক্ষ ইঙ্গিত দেয়। তবে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ের গবেষণা। এখনই নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি, আরও অনেক কাজ দরকার। কিন্তু ফলাফলগুলো নিঃসন্দেহে আগ্রহ জাগানোর মতো। মস্তিষ্কের উপর বা স্নায়ুতন্ত্রের উপর কোনো প্রভাবের কথা কি জানা গেছে? একটা গবেষণা আছে, তবে সেটা ইঁদুরের ওপর পড়া। ইঁদুরের উপর? হ্যাঁ, সেখানে দেখা গেছে গর্ভাবস্থায় যে ইঁদুরগুলোকে নিয়মিত সূরা ফাতিহা শোনানো হয়েছিল, তাদের বাচ্চাদের মস্তিষ্কের দুটো গুরুত্বপূর্ণ অংশ, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম আর লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এই অংশগুলোতে নিউরন বা স্নায়ু কোষের সংখ্যা অন্য ইঁদুরদের বাচ্চার তুলনায় একটু বেশি ছিল। ইন্টারেস্টিং। কিন্তু এটা তো ইঁদুরের ওপর, মানুষের ক্ষেত্রে কি একই হবে? সেটাই, এটা যেহেতু প্রাণীর ওপর করা গবেষণা, তাই মানুষের ক্ষেত্রে এটা সরাসরি প্রযোজ্য হবে কিনা তা এখনই বলা সম্ভব না। তবে এটা একটা সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যে হয়তো নির্দিষ্ট কিছু শব্দ বা সুর, যেমন কোরআনের তেলাওয়াত, মস্তিষ্কের বিকাশ বা নিউরোজেনেসিস, মানে নতুন স্নায়ুকোষ তৈরি হওয়ার প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখতে পারে। ওই গবেষণাপত্রে হিপ্পোক্যাম্পাস নামে মস্তিষ্কের যে অংশটা স্মৃতিশক্তির সাথে জড়িত, সেখানেও নিউরোজেনেসিস বাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং বিষয় এগুলো। আচ্ছা, আমাদের সূত্রগুলোতে জিন, আগুন আর প্লাজমা নিয়েও কিছু কথা ছিল। যদিও এটা ফাতিহার মূল আলোচনা থেকে একটু সরে যাওয়া, তাও কি সংক্ষেপে একটু বলবেন? কারণ অনেকেই হয়তো ধর্মগ্রন্থের কিছু বর্ণনার সাথে আধুনিক বিজ্ঞানের সম্পর্ক বা পার্থক্য নিয়ে জানতে চান। হ্যাঁ, বিষয়টা বেশ কৌতূহলের এবং কিছুটা স্পর্শকাতরও বটে। দেখুন, কোরআনে একাধিক জায়গায়, যেমন সূরা আর হামানে আছে যে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, মানে আগুনের শিখা বা ধোঁয়াবিহীন আগুন থেকে। কিন্তু বিজ্ঞান তো আগুনকে কোনো মৌলিক পদার্থ বলে না, তাই না? ঠিক, আধুনিক বিজ্ঞান বলে আগুন আসলে কোনো পদার্থ না, এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, দহন বা কম্বাসন, যেখানে তাপ আর আলো উৎপন্ন হয়। তাহলে এই দুটো ধারণার মধ্যে মেলবন্ধন কিভাবে সম্ভব? এখানেই কিছু সূত্র, যেমন ধরুন, আগুন যদি কোনো পদার্থ না হয়ে থাকে, এই শিরোনামের লেখাটা, বা উইকিপিডিয়ায় প্লাজমা নিয়ে যে তথ্য আছে, সেগুলো একটা ধারণা সামনে আনে। সেটা হলো প্লাজমা। প্লাজমা সেটা কি? প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, মানে কঠিন, তরল, গ্যাসের পরের অবস্থা। এটা হলো অত্যন্ত উচ্চ তাপমাত্রার আয়নায়িত গ্যাস। মহাবিশ্বের বেশিরভাগ জিনিসই কিন্তু প্লাজমা অবস্থায় আছে, যেমন নক্ষত্রগুলো বা ধরুন বজ্রপাত। এটা আমাদের পরিচিত আগুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটা অবস্থা। আচ্ছা, তো এটার সাথে জিনের কি সম্পর্ক? সম্পর্কটা সরাসরি নয়। কিছু বিজ্ঞানী, যেমন রবার্ট ফ্রেইটাস, তারা আবার কার্বন ভিত্তিক জীবন ছাড়াও অন্য ধরনের প্রাণের অস্তিত্ব নিয়ে চিন্তা করেছেন, যদিও এগুলো সম্পূর্ণ কাল্পনিক বা হাইপোথেটিক্যাল, যেমন প্লাজমা ভিত্তিক জীবন। তার মানে কি সূত্রগুলো বলছে জিন প্লাজমা দিয়ে তৈরি?
না না, একদমই তা নয়। সূত্রগুলো সরাসরি এমন কোনো সমীকরণ টানছে না, বরং তারা বিষয়টাকে এভাবে দেখানোর চেষ্টা করছে। কুরআন বলছে জিন আগুনের তৈরি, বিজ্ঞান আগুনকে বলছে দহন প্রক্রিয়া, কিন্তু প্লাজমার মতো আরও শক্তিশালী অবস্থার কথাও বলছে। যেহেতু বিজ্ঞানীরা এখন অন্য ধরনের, যদিও কাল্পনিক প্রাণের সম্ভাবনা নিয়েও ভাবছেন, তাই কুরআনের বর্ণনাকে হয়তো আজকের বিজ্ঞানের সীমিত জ্ঞান দিয়ে এক কথায় বাতিল করে দেওয়া ঠিক হবে না। তাহলে হয়তো আগুন শব্দটা কুরআনে এমন কোনো উচ্চ শক্তির অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, যা আমাদের পরিচিত আগুনের ধারণার চেয়ে ভিন্ন বা আরও ব্যাপক। তবে আবারও বলছি, এটা শুধুই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নয়। জিন মানেই প্লাজমা এমনটা দাবি করা হচ্ছে না। বিষয়টা নিয়ে আসলে খুব সতর্কভাবে, নিরপেক্ষভাবে ভাবা উচিত। বোঝা গেল বিষয়টা। তাহলে আজকের এই দীর্ঘ আর বেশ গভীর আলোচনার একটা সারসংক্ষেপ যদি করি, আমরা দেখলাম সূরা ফাতিহা শুধু কুরআনের প্রথম সূরা নয়, এটা আসলে পুরো কুরআনের মূল নির্যাস। হ্যাঁ, এর যে কত ফজিলত বা গুণাবলী, এটা কুরআনের শ্রেষ্ঠ সূরা, আমাদের নবীর উম্মতের জন্য একটা স্পেশাল গিফট, নামাজের অপরিহার্য অংশ, আবার একটা শক্তিশালী রোকিয়া বা আরোগ্য লাভের উপায়ও বটে। এর আয়াতগুলোর গভীরে গিয়ে আমরা দেখলাম সেখানে আছে আল্লাহর একছত্র প্রশংসা, তার অসীম দয়া আর করুণার কথা, বিচার দিবসের মালিকানা আর আমাদের জবাবদিহিতার ধারণা। ঠিক, আর আছে একমাত্র তারই ইবাদত করা এবং শুধুমাত্র তার কাছেই সাহায্য চাওয়ার মূলনীতি। আর সবশেষে সরল সঠিক পথের জন্য একটা আকুল প্রার্থনা। আর কিছু আধুনিক গবেষণা থেকেও আমরা দেখলাম, যদিও আরও গবেষণা দরকার, তবুও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এর তেলাওয়াত বা শ্রবণ হয়তো মানসিক শান্তি আনতে, চাপ কমাতে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বা স্নায়বিক ক্ষেত্রেও কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, আর জিন ও আগুন সংক্রান্ত যে বিষয়টা, সেটাও আমরা সংক্ষেপে ছুঁয়ে গেলাম, যা হয়তো ধর্ম আর বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমাদের আরও ভাবতে সাহায্য করবে। সব মিলিয়ে সূরা ফাতিহা আসলেই একটা গভীর সমুদ্রের মতো। এখানে ইবনুল কাইয়েমের সেই কথাটা আবার খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, যা ইয়াকিন ইনস্টিটিউটের প্রবন্ধে আছে। তিনি বলেছিলেন, সূরা ফাতিহার আসল উপকার যদি পেতে হয়, তাহলে এর মূল্য উপলব্ধি করতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে। মানে শুধু পড়লেই হবে না? না, শুধু মুখে তেলাওয়াত করাটাই যথেষ্ট নয়। এর অর্থটা হৃদয়ে ধারণ করতে হবে, জীবনে সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। সেটাই আসল। অথবা ধরুন, নুমান আলী খানের আলোচনার সূত্র ধরে যদি বলি, যখন আমরা পড়ছি রব্বিল আলামিন মানে সকল জগতের প্রতিপালক, তখন কি আমরা একবারও ভাবি যে এই বার্তাটা শুধু আমার জন্য বা আমাদের পরিচিত গণ্ডির জন্য নয়? এটা আসলে সকল যুগের, সকল সংস্কৃতির, সকল মানুষের জন্য। এই যে বিশাল সর্বজনীন একটা প্রেক্ষাপট, এটা যদি আমরা সত্যি অনুভব করতে পারি, তাহলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যেতে পারে। এটা নিয়েও কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে, তাই না?